হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু নিউ ব্লগ। সুন্দরবনের ছোট্ট একটি গ্রাম থেকে আমি সাথী নতুন ভিডিওতে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা জানাই। আর সেই সঙ্গে জানাই নতুন একটা দিনের নতুন একটা সকালের অনেক 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 শুভেচ্ছা। তো সকাল হয়ে গিয়েছে চারিদিকটায়, আর দেখো মেঘলাচ্ছন্ন আকাশ, সঙ্গে সঙ্গে কি বলতো হালকা রৌদ্রের আভা, মানে রৌদ্রকে দেখা যাচ্ছে না, রৌদ্রের যে একটা আলো হয় না সেটাকেই দেখা যাচ্ছে। তো দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েই আগে বিছানাটা গুছিয়ে একদম পুরো রেডি করে নিচ্ছি। আর বিছানা গোছানোর কাজটা হচ্ছে সবচেয়ে বড় কাজ সকালের আমি মনে করি। কারণ কি সারা রাত ঘুমিয়ে এলোখেলো বিছানাটাকে গুছিয়ে না রাখলে দেখতেও ভালো লাগে না, আর দেখতে না ভালো লাগলে না ঘরে ঢুকতে ইচ্ছেই হয় না। ঘরে এসে এলোমেলো এইসব কাঁথা কাপড় পরে থাকতে দেখলে না খুব বিরক্তি লাগে, বিশেষ করে আমার। তো এই কারণে সকালবেলা ঘুম থেকে উঠেই আগে বিছানাটা গুছিয়ে একদম সুন্দর করে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিচ্ছি। আর খাটটাকেও প্রতিদিনই মোছা হয়, তবুও যেন মানে সারা রাত ফ্যান চলে তো ধুলো ধুলো ভাব যেন আটকে আটকে যায় চারিদিকটা। তো মুছে রাখি যতটা পারি। আর হচ্ছে ধুলোর ভাব যতই থাকুক না কেন প্রত্যেক দিনই মুছি। আসলে কি বলতো, ফ্যান চললেই এটা হয় আর কি, কন্টিনিউ ফ্যানটা যেহেতু চলে। আর যা প্রচণ্ড গরম, বৃষ্টি তো প্রচুর হচ্ছে, সেই সঙ্গে গরমটা কিন্তু কমছে না একেবারেই। তো দেখো বন্ধুরা, ঘরের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেল। ঘরের কাজ বলতে বিছানাটা তুলে গুছিয়ে নিলাম। এবারে আজকে একটু সকাল সকাল স্নান করব, তো দুটো নাইটি আছে কেচে দেবো, আর হচ্ছে সকালে খাওয়ার বাসন রয়েছে ধুয়ে কেচে একেবারে স্নান করে উঠে আসবো। তো চলো পরে আসছি, পরে এসে আবার কথা হচ্ছে। চারিদিকটায় দেখো সবুজের সমারোহ, পাশেই একটু দরকার ছিল তো সেখানে গিয়েছিলাম। তো একজনদের পুকুর পাড়ের এই দিকটায় ঝিঙে গাছ এত সুন্দর করে মাচান করে তুলেছে, বেশ ভালো লাগলো দেখতে কিন্তু। আর দেখো সেই সঙ্গে রাস্তাটা দেখেছো, আমাদের গ্রামের রাস্তা একদম, এই রাস্তাটা কাঁচা রাস্তা ছিল, পরে এটা ইটের রাস্তা করা হয়েছে আর কি কিছুদিন আগে। আর দেখো চারিদিকে জল আর জল, মানে এটা যে পুকুর বা মানে পুকুর না হচ্ছে মাঠ সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। পুকুরের মতন দেখো জল হয়ে গিয়েছে, এটা কিন্তু মাঠ। আর ওই যে ধান চাষ হচ্ছে, অর্ধেকটা রোয়া হয়েছে। আর এই দিকটা আমার একটু দরকার ছিল তাই এসছিলাম। হ্যাঁ দেখো একটা চকলেট খেতে খেতে চলে যাচ্ছি। আর চারিদিকটায় বেশ সুন্দর একদম সবুজ আর সবুজ, বর্ষাকালেই এটা হয় আর কি, সবুজের সমারোহ। তো চলো চুলে মানে মাথায় একদম চ্যাপচেপে করে তেল দিয়ে নিয়েছি, কিছুক্ষণ পরে শ্যাম্পু দেবো স্নানের সময় আর কি। তো তার আগে দেখো সকালে যে খেয়েছিলাম বাসনগুলো ধোবো বলেছিলাম না, এই যে বাসনগুলো নিয়ে চলে এসেছি। বাসনগুলো ধুয়ে নেব, সঙ্গে দুটো নাইটি রয়েছে, দুটো নাইটি কেচে কুচে পরিষ্কার করে নেব। তারপরে রান্না বান্নার কাজ হবে, তারপরে স্নান হবে, এই হচ্ছে ব্যাপার আর কি। তো রান্না বান্না বিশেষ কিছু নয়, তো চলো দেখি কি রান্না করা যায়। মাছ রয়েছে, আর হচ্ছে পুকুরের জল তো একদম কানায় কানায় পরিপূর্ণ, তোমরা দেখতেই পাচ্ছ। দেখো আমাদের পুকুরটা কত বড় দেখেছো। আর যখন জল না থাকে তখন সংকীর্ণ হয়ে যায়, বড় থাকে কিন্তু ছোট ছোট মনে হয়, মানে সরু সরু মনে হয়। আর যখন বর্ষার সিজনে জলে পরিপূর্ণ হয়ে যায় পুরো দেখো একদম পুরো দিঘির মতন মনে হচ্ছে, এত বড় পুকুর। তো বাসনগুলো ঝটপট করে মেজে নিলাম। আর আমাদের পুকুরে প্রচুর মাছ রয়েছে, প্রচুর মাছ এই কারণে রয়েছে, মানে রূপচাঁদ যে মাছটা না, মানে পুকুরে কিছু দেওয়ার মতো নয়, কিছু ফেলার মতো নয়, সঙ্গে সঙ্গে এসে একদম হাপুস হুপুস করে খেয়ে ফেলবে। তো ওই জন্য প্রতিদিন ভাত, তারপরে হচ্ছে আলু মাখা হলে আলুর খোসা, সবজির খোসা, ঢ্যাঁড়সের মানে ওই যে মুখটা যেটা ঢ্যাঁড়স ভাতে দিলে কেটে ফেলে দেওয়া হয়, সেগুলো দিয়ে দিলেই না খুব সুন্দর খেয়ে নেয়। তো থালার মধ্যে কিছুটা এনেছিলাম সেটা দিয়ে দিলাম। আর এই যে দুটো নাইটি ভিজিয়ে রেখেছি, প্রত্যেক দিন এমন ওয়েদার যাচ্ছে না যে একটু মন শান্তি করে কাচাকুচি করব তারও উপায় নেই। প্রত্যেকটা জিনিস না শুকনো হলে তার যে একটা বাজে গন্ধ, আর চারিদিকে যেন একটা ভেজা ভেজা স্যাঁতসেঁতে ভাব, ঘরের মধ্যে দেওয়ার মতনও জায়গা নেই এত কিছু। কারণ মায়ের শাড়ি, বৌদির জিনিস, আমার জিনিস, দাদার, বাবার, মানে এতজনের জিনিস না দেওয়ার মতন একেবারেই জায়গা নেই। আর তার উপরে এই বর্ষার সিজনে যদি এই জিনিসগুলো একদিনে না শোকে না, তারপরে যে এমন একটা গন্ধ বাজে ছাড়বে, মানে সেটা আর ব্যবহারই করা যাবে না, আবার ধুয়ে কেচে রৌদ্রে শুকিয়ে পড়তে হবে। তো এই কারণে আজকে দেখছি বৃষ্টি মাম্মা এখনও বৃষ্টি দেয়নি, তো দেবে দেবে করছে, মেঘলাচ্ছন্ন হয়ে আছে চারিদিকটা, কিন্তু তবুও দেখো আমি কেচে দিলাম দুটো নাইটি আজকে। আর একটু কমফোর্ট দিয়ে নিচ্ছি, এই বর্ষাকালে এই যে গন্ধর কথা যে বলছিলাম না, ভেজা ভেজা সোদা সোদা একটা গন্ধ হয় না, সেটাও একদমই সহ্য হয় না। তো একটু কমফোর্ট জলে দিয়ে ভিজিয়ে নিলেই না ভালো করে, বেশ গন্ধটা বেশ ভালো, অনেক দিন যাবত থাকে। এমনিতেই কমফোর্টের গন্ধ একদম এক সপ্তাহ পর্যন্ত ভালোভাবেই থাকে। তো ওই জন্য ভালো করে দুটো নাইটি দেখো কমফোর্টে ভিজিয়ে নিচ্ছি, সঙ্গে একটা গামছাও রয়েছে, সব কিছু ধুয়ে দিয়েছি। আরও অনেক কিছু ধোয়া বাকি, বিছানার চাদর, বালিশের কভার, মানে যেগুলো ইউজ করি না সেগুলো জমিয়ে রাখা হচ্ছে শুধু, আর কাচাই কিন্তু হচ্ছে না।
তো দেখি 2-1-এর মধ্যে যদি রৌদ্রটা বেশ ভালো রকম ওঠে তাহলে একদিন কেচেই দেবো, আর কিছু করার নেই, অপেক্ষার অবসান ঘটিয়ে। আর আমাদের এই দিকটায় বৃষ্টি হলে টানা বৃষ্টি শুরু হয়, মানে একেবারেই কিন্তু সেই বৃষ্টি আর ছাড়ে না। তো দেখো মেঘলা হয়ে আছে আকাশটা, পরপর মানে কালো কালো মেঘ দেখা দিচ্ছে, বৃষ্টি হবে কিনা জানি না। গাছের পাতাও নড়ছে না একটাও, পুরো চুপচাপ নিস্তব্ধ হয়ে আছে। তো চলো সবশেষে বাইরের কাজবাজ গুছিয়ে আবার দুপুরে রান্না। আজকে আর সবজি কাটাটা তোমাদের সাথে শেয়ার করলাম না, আর একেবারে কেটে কুটে গুছিয়ে নিয়েছে বৌদি, খানিকটা আমি খানিকটা কেটেছি। তো দেখো এই যে মাছগুলো আমি ভেজে নিচ্ছি। এখানে সব মাছ আজকে রান্না হবে না, এখানে খয়রা মাছ রয়েছে, লোটে মাছ রয়েছে, সব রকমের মাছ রয়েছে, দেখি কি দিয়ে কি রান্না হয়। আবার পুকুরের জ্যান্ত তেলাপিয়া মাছ রয়েছে, আর ওই যে বললাম তোমাদেরকে রূপচাঁদ, একটা রূপচাঁদ মাছ ছিপে পেয়েছিল, সেটাও কিন্তু রয়েছে। সব মিলিয়ে আজকে কি রান্না করব জানি না, কিছুটা রেখে দেবো রাতের রান্নার জন্য আর কিছুটা দুপুরবেলা বেশি রান্না করতে একদমই ভালো লাগে না। কারণ কি বলতো, দুপুরবেলা খাওয়ার থেকে সকালের খাওয়াটা মানে সকালের খিদেটা বেশি পায়, তো ওই জন্য সকালের দিকটায় 2-3টে আইটেম দিয়ে খেতে ইচ্ছা হয়। দুপুরবেলা কিন্তু 2-3টে তরকারি হয়, কিন্তু সেটা আর খাওয়া হয় না। চলো রান্নাবান্না কমপ্লিট করে নিই। দেখো বন্ধুরা, স্নান টান সেরে চলে আসলাম, স্নানের কাজটা কমপ্লিট হয়ে গিয়েছে আর রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গিয়েছে। তো রান্না কি হয়েছে চলো দেখাই তোমাদেরকে। আজকে তো দেখানো হয়নি, দূর থেকে যাই একটু দেখানো হয়েছে। কারণ কি বলো তো, বাইরে প্রচণ্ড মেঘ আর বৃষ্টি, ওই কারণে না ফোনটা অফ করে রেখে দিয়েছিলাম। আর রান্না করতে করতে হঠাৎ করে এত জোরে একটা বজ্র পড়েছে, মানে জাস্ট খুব কাছেই পড়েছে বলে মনে হলো। যেহেতু আমাদের হচ্ছে মানে গ্রামে গাছের পরিমাণ প্রচুর, আর সেহেতু গাছ দেখেই তো মানে বাজগুলো পড়ে, তো ওই কারণে বেশি দূরে হয়তো পড়েনি, কাছেই পড়েছে। প্রচণ্ড আওয়াজে ভয় পেয়ে গিয়েছিলাম, ফোন টোন বন্ধ করে রেখে দিয়েছিলাম একরকম। তো চলো এখন বৃষ্টি ছেড়ে গিয়েছে, আবহাওয়াটা মানে মেঘলাচ্ছন্ন আছে, তবু একটু চকচকে ব্যাপারটা না, ওই চকচকে ব্যাপারটা রয়েছে। এখনও সিঁদুর পরা হয়নি, দেখো স্নান সেরে এসেছি। তো সিঁদুর পরার আগে চলো তোমাদেরকে দেখিয়ে নিই কী কী রান্না হয়েছে আজকে মেনুতে। তো দেখো রান্না কি হয়েছে তোমাদেরকে দেখিয়ে দিই। রান্নার কিন্তু অর্ধেক করে তরকারি মাঠে চলে গিয়েছে, কারণ মাঠে কাজ হচ্ছে আমাদের। এই যে দেখো লোটে মাছের তরকারিটা এমনভাবে কাটিয়ে নিয়েছে মা, চারিদিকে ছড়িয়ে গিয়েছে বাটির একদম। তো এটা কিন্তু এর মানে অর্ধেকের বেশি মাঠে চলে গিয়েছে। ওই যে বললাম বাবা দাদা আর একজন মাঠে কাজ করছে, তাদেরকে খাওয়া দিতে হচ্ছে। আর এখানে দেখো এই যে তেলাপিয়া মাছ, রূপচাঁদ মাছ, কচু আলু দিয়ে ঝোল হয়েছে, আর উচ্ছে আলুর তরকারিও মাঠে পাঠিয়ে দেওয়া হয়েছে। আমাদের মানে ঘরে আমি, বৌদি, মা, এই যে কচুর তরকারি হয়েছে না, এটাই আমাদের স্পেশাল ফেভারিট খাবার। তো এটা দিয়েই দুপুরবেলাটা খাবো, ওই জন্য ওদেরকে একটু বেশি বেশি দিয়ে দিয়েছি। এই যে দেখো এখানে উচ্ছের তরকারি অল্প একটু কিন্তু রয়ে গিয়েছে। তো এই হচ্ছে আজকের মেনু। আজকের মেনু তেমন কিছুই নয়, লোটে মাছ দিয়ে একটু খেয়ে নেবো, আর এই যে কচুর তরকারি দিয়ে খাওয়া হয়ে যাবে। আর বৌদি ওই দিকটা এখনও ভাতের হাঁড়ি নিয়ে বসে আছে, এই যে দেখো এখনও ভাত হচ্ছে। মানে ভাতটা আর ফ্যান গালা হয়ে গিয়েছিল, লাস্টে অল্প একটু আঁচে বসিয়ে রেখেছে, আর ওইদিকে গরুর জাবনাটাও সিদ্ধ হচ্ছে। তো চলো চলে আসলাম আমি এবারে মাথাটা একদম ভালো করে আঁচড়ে নেব, মাথা আঁচড়ে সিঁদুর পরে নেব, যেটা স্নান করে উঠেই যেটা মানে কি বলবো, প্রত্যেকটা বাড়ির রমণীদের এটা হচ্ছে মানে প্রথম এবং প্রধান কাজ, স্নান সেরে উঠে এই কাজটা করে নেওয়া। তো চুলে আজকে শ্যাম্পু দিয়েছি, মোটামুটি শ্যাম্পু দিয়ে চুলটা একটু ছাড়িয়ে নিচ্ছি। আর চুলে এই যে মানে বর্ষাকাল আসে না, বর্ষাকালে কিন্তু প্রচুর হেয়ার ফল হয়। আমার একেবারেই হেয়ার ফল হচ্ছিল না, বেশ ভালোই ছিল। আবার 2-1 দিন ধরে দেখছি একটু একটু করে হেয়ার ফল শুরু হয়েছে। আর এই কারণে হেয়ার ফলটা হচ্ছে পুকুরের জলটা প্রচণ্ডভাবে অ্যাসিড হয়ে যায়, যেহেতু বৃষ্টির জলে প্রচুর পরিমাণে অ্যাসিড রয়েছে, আর এই সময় তো প্রচুর বৃষ্টি, আর সেই বৃষ্টির জলটাই পুকুরে জমা হচ্ছে, আর সেই জলটা থেকেই স্নান করছে আর কি। তো এই কারণে পুকুরের জলে এই সময় অ্যাসিডের থাকার কারণেই আর কি চুলের হেয়ার ফলটা আবার কিন্তু শুরু হয়। আবার এই বর্ষার সিজনটা চলে গেলে আবার কি নর্মাল হয়ে যাবে, এরকমভাবেই হয় আর কি। মানে কি বলো তো, কিছু চুল উঠছে কিছু চুল গজাচ্ছে, এইভাবেই চলছে আর কি। তো চুলের জন্য মানে কি বলবো, ভেষজ জিনিসই বেশি মানে ভালো, যেটা আমি ইউজ করি। তোমরা চাইলে ইউজ করতে পারো, জানতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি বলে দেবো। আর হচ্ছে তোমাদের তো বলেও ছিলাম। তো চলো একটা নেক্সট ব্লগে আমি একদিন বলে দেবো, কোনো একটা ব্লগে। সিঁদুরটা পরে নিচ্ছি। দেখো আমার এই মানে প্রশান্তের মহাতীর্থ সিঁদুরটা না বেশ ভালো, এত সুন্দর রং আর এত সুন্দর কালার, আমার বেশ ভালো লাগে। কিন্তু অন্য কোম্পানির সিঁদুর আমার অতটাও ভালো লাগে না, এই প্রশান্তের মহাতীর্থ সিঁদুর বেশ সুন্দর একদম, মানে সারাদিন এর মানে নড়বে না কোথাও সিঁধি থেকে। তো দেখো কমপ্লিট হয়ে গেল সব কিছু মোটামুটি সকাল থেকে। হ্যাঁ, তো এবারে দুপুরের লাঞ্চটা কমপ্লিট করব। খাওয়া দাওয়াটা কমপ্লিট হয়ে গেলে পুরো মানে কি বলবো, আর একটা দিনের
অর্ধেকের বেশি সময়টা কেটে গেল, এবার শুধু সন্ধেটা বাকি থাকবে আর কি। তো এভাবেই প্রত্যেকটা দিন প্রতিনিয়ত প্রত্যেকেরই কাটছে, কাজ বাজ সব কিছু মিলেমিশে। আর হচ্ছে গত বুধবার হচ্ছে শ্বশুরবাড়ি যাওয়া আছে, আর এদের পরীক্ষাও প্রায় কমপ্লিট। শুধু প্রাইমারি স্কুলে দুজন রয়েছে, তো ওদের পরীক্ষা রয়েছে, ওদের পরীক্ষাটা হয়ে গেলেই চলে যাব আর কি। ওদের পরীক্ষাটা বুধবারে শেষ হবে, তো বুধবারে জাস্ট পড়িয়ে দিয়ে চলে যাব। আর অনেক দিন যাওয়া হয়নি শ্বশুরবাড়িতে, এই পরীক্ষা করে আর কি। সকলের পরীক্ষা ছিল যে কারণে আর কি। আর এমনিতেও অনেক দরকার রয়েছে, ব্যাংকে গিয়েও কোনো দরকার মেটাতে পারলাম না, আগের দিন গিয়েছিলাম, তো ওই জন্য ব্লগ দিতে পারিনি আর কি তোমাদেরকে। অনেক সমস্যা হয়ে গিয়েছে, তো কী সমস্যা অবশ্যই তোমাদের নেক্সট ব্লগে জানাবো, এই ব্লগে আর জানালাম না। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আজকে ভিডিওটা এতটুকুই, এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সঙ্গে, ততক্ষণ কিন্তু সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমি একটু অসুস্থ আছি, তো এই কারণে না দেখেছো তো ভিডিওর মধ্যে সেভাবে এফোর্ট দিয়ে কথা বলছি না। তো মনের দিক থেকে, শরীরের দিক থেকে, সব দিক থেকে একটুখানি অসুস্থ আছে, একটু সুস্থ হয়ে যাই, রিকভারি হয়ে যাই, তারপরে তোমাদের আগের দিদিভাইকে আবার খুঁজে পাবে, হাসি খুশি হই হুল্লোড় আর কি, সব কিছু চলে। তো সে যাই হোক, এইভাবেই কিন্তু কাজকর্ম করে সারাদিনটা কেটে গেল। আর কিছু বলছি না, তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। চারিদিকের যা পরিস্থিতি, তো সেই পরিস্থিতি নিয়ে নেক্সট ব্লগ অবশ্যই কথা হবে, এই ব্লগের কথা বলছি না বেশি। চলো, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে টাটা।